এবছরের 15ই আগস্ট একটু আলাদা হতে চলেছে এবং আমাদের প্রত্যেকটা বাঙালির গর্ব হওয়া উচিত। রেড ফোর্টে প্রথমবার জনগণ মন গাওয়ার আগে বন্দে মাতারাম গাওয়া হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, আজ পর্যন্ত কেন এমনটা হয়নি তার কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারাম গানটা স্বাধীনতা আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ দেশত্ববোধক গান হয়ে ওঠে। কিন্তু গানটির পরের স্তবকে দুর্গা সহ হিন্দু ধর্মীয় প্রতীকের উল্লেখ থাকায় কিছু মুসলিম সংগঠন এবং নেতার আপত্তি ছিল। তাই 1937 সালে কংগ্রেসের জাতীয় সমাবেশে মূলত দুটি স্তবক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 24 জানুয়ারি 1950 সালে ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করেছিলেন জনগণ মন হবে ন্যাশনাল অ্যান্থাম এবং বন্দে মাতারাম হবে ন্যাশনাল সং। এবং স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতারামের ঐতিহাসিক ভূমিকার কারণে বন্দে মাতারামকে জনগণ মন সমান সম্মান এবং মর্যাদা দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে বন্দে মাতারামের সেই সম্মান একে একে কমতে থাকে। আজকাল অনেকেই, এমনকি অনেক বড় বড় লিডারকেও দেখা যায় যে বন্দে মাতারামকে অপমান করতে। কিন্তু আজ এই 2026 পুরো গল্পটাই চেঞ্জ করে দিয়েছে। এবছর বন্দে মাতারামের 150 বছর পূরণ হচ্ছে। আর এবছর যে রেড ফোর্টে শুধু বন্দে মাতারাম গাওয়া হবে তাই নয়, 2026-এর প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বন্দে মাতারামকে ন্যাশনাল অ্যান্থাম অর্থাৎ জনগণ মন সমান লিগ্যাল প্রোটেকশন দেওয়া হয়েছে। তাই আজ প্রত্যেকটা বাঙালির গর্ব হওয়া উচিত। নো মোর ডিসরেসপেক্ট টু বন্দে মাতারাম।